নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ লোভনীয় এই রকমই ডিম কারির রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তো রেসিপিটি তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো কিছুটা আলু, যেটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর নিয়েছি আমার প্রয়োজন মতো কিছুটা ডিম সেদ্ধ করে। এখন আমি ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে করে ডিমের মধ্যে সমস্ত মশলার স্বাদ, লবণের স্বাদ ভালোভাবে ঢুকে গিয়ে ডিমটাকে দারুণ টেস্টি করে তোলে। এখন আমি এই ডিম আর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ডিম কারি তৈরি করার জন্য আমি নিয়েছি 3টে ছোট বড় পেঁয়াজ, আর যেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন এগুলোকে সাইড করে রেখে আমি পেঁয়াজগুলোকে এরকম বড় করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি দেখে একটুকুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। তো আমি এখানে পেঁয়াজগুলোকে এইরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। এখন আমি একটা চপারের মধ্যে সমস্ত পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে চপ করে নেব। আপনাদের কাছে যদি সেই মুহূর্তে চপার না থেকে থাকে তাহলে এই কাজটা আপনারা বটিতে বা ছুরি দিয়েও করতে পারেন। মোট কথা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে, তাহলে আজকের এই ডিম কারি বা এগ কারিটা ভীষণ সুন্দর মাখা মাখা তৈরি হবে। তো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি ভালো করে চপ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন, এই রকম একদম ছোট্ট ছোট্ট করে চপ করে নিয়েছি। এতে করে গ্রেভিটা কিন্তু খুব ভালো মাখা মাখা হবে। এখন নিয়ে নেব টমেটোটাকে আমি 4টে করে ছোটো ছোটো করে 4-5 টুকরো করে নেব। তারপরে হ্যান্ড চপারে দিয়ে আমি একটু চপ করে নেব। বন্ধুরা, বাড়িতে যদি এইরকম একটা হ্যান্ড চপার থাকে দেখবেন অনেক কাজে লাগে। এই দেখুন, আর এরকম ছোট ছোট করে কেটে আমি চপারের মধ্যে দিয়ে একটু চপ করে নেব। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। আর টমেটো পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে ব্যবহার করবেন, তাহলে দেখবেন গ্রেভিটা তো খুব সুন্দর হবেই, তার সাথে খেতেও কিন্তু মারাত্মক টেস্টি হয়। এই দেখুন, আমি এখানে টমেটোগুলোকে একই রকমভাবে গ্রেট করে নিলাম। এখন এই যে আদা রসুন রয়েছে এটাকে খুব ভালো করে বেটে নিয়ে রেডি করে নেব। এবারে চলুন রেসিপিটি তৈরি করি। কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। আজকে রান্নাটা সম্পূর্ণভাবে রিফাইন তেলে বানিয়ে নেব। আপনারা রিফাইন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন এই তেলের মধ্যে সবার প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে দেখেছি খুব সুন্দর খেতে লাগে। একদম কাঁচা ডিম রান্না করার থেকে একটু ভেজে রান্না করলে তার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে লবণ হলুদ মাখানো সিদ্ধ আলুটাকেও একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে করে আলুর গায়ে একটু ভাজার ভাবটা চলে আসে। সেদ্ধ আলু এই রকমভাবে ভেজে রান্না করলে কাঁচা আলু রান্না করার থেকেও কিন্তু দারুণ টেস্টি হয়। অনেকে বলে যে আলু ভেজে রান্না করলে বা সিদ্ধ করে রান্না করলে টেস্ট হয় না, কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন কড়াইতে যে পরিমাণে তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়নে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা চপ করে রেখেছিলাম অল্প একটু চিনি দিয়ে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। চিনিটা অ্যাড করলাম যাতে করে কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও একটু অন্যরকম আসবে। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। বন্ধুরা, এই রান্নাতে আদার পরিমাণটা একটু কম, রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্না যদি একটু কষিয়ে রান্না করা যায় তার টেস্ট দুর্দান্ত হয়। বন্ধুরা, একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন। অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,
অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতেই থাকবো যতক্ষণ না মশলাটার কালার চেঞ্জ হচ্ছে এবং মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আগের থেকে চপ করে রাখা টমেটো। বন্ধুরা, টমেটোটাকে এই রকমভাবে চপ করে দিলে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। অল্প একটু লবণ দিয়ে কষাবো যাতে করে মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। আপনারা দেখুন কত সুন্দরভাবে তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই রকমভাবে একটু ঢাকনা দিয়ে যদি রান্না করা যায় দেখবেন মশলাটা খুব অল্প সময়ে ভালোভাবে কষানো হবে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলু। বন্ধুরা, এই রকমভাবে একবার হলেও ডিম কারি বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। এখন আমি খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দেব। এতে করে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আর কষানোটাও ভীষণ ভালো হয়। দেখুন কেমনভাবে তেলটা আলাদা হয়ে গেছে। এখন হালকা হাতে সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। বন্ধুরা, গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একই রকমই থাকবে। গরম জলটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা খুব একটা কিন্তু ঝোল হবে না, একটু গামাখা তৈরি হবে, তো সেই বুঝেই আপনারা কিন্তু জলটা ব্যবহার করবেন। এখন আমি সব কিছুর সাথে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। গরম জল ব্যবহার করেছি, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ফুটতে আরম্ভ করে দেবে। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলা। সব কিছুকে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে একটু হালকা হাতে সমস্তর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার হলেও ডিম কারি বা এগ কারি বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়। যদি না বিশ্বাস হয় আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব জোরে আছে। তারপরে ঢাকনাটাকে খুলে ফিরে এলাম। তো বন্ধুরা, আজকের আমাদের এই লোভনীয় ডিমের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। একদম ঘরোয়া সিম্পল একটা রেসিপি। এই রকমই যদি ঘরোয়া এবং সাধারণ রেসিপি পেতে চাইছেন তাহলে সিম্পলি রেসিপি বাই অনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সকল নতুন পুরনো ভিডিও আপনাদের কাছে কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পর আমি ফিরে এসেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে অথবা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।